দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। কেউ বা স্বজন হারানোর কষ্ট বোঝেন তার মমতাময়ী স্পর্শে। এই দ্বিতীয় দিকটি তাকে অনেক সাধারণ মানুষের হৃদয়ে বড় আপা বা দেশমাতার আসনে বসিয়েছিলেন। অবশেষে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। নাম রাখা হয় শান্তি। পরে মেজবোন সেলিনা ইসলাম তার নাম রাখেন পুতুল। দিনাজপুর মিশন স্কুল এবং দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৯৬০ সালে ম্যাট্রিক পাশ করেন। একই বছর তিনি তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা চালিয়ে যান এবং ১৯৬৫ সালে স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে চলে যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ঢাকায় গৃহবন্দী ছিলেন। রাজনৈতিক জীবনে প্রবেশের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮০-এর দশকে তৎকালীন সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে বিএনপি ৭ দলীয় জোট গঠন করে। ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে। গণতন্ত্র পুনরুদ্ধারের পর ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের ফলে খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেন। খাদ্য কর্মসূচির বিনিময়ে শিক্ষা কার্যক্রমের মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়, যা ঝরে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে আনে এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেয়। তবে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় তার সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় যখন মানুষের উপকূলীয় অঞ্চল ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল, হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছিল, সেই বিপর্যয়ের দিনে তিনি ছুটে গিয়েছেন দুর্গম মানুষের কাছে। তার সেই উপস্থিতি ছিল এক মমতাময়ী মায়ের মতো, যা স্বজন হারানো মানুষের হৃদয়ে আজও এক সান্ত্বনা হয়ে আছে। তবে কেবল মানবতাই নয়, তার শাসনামলে দেশের উন্নয়নেও তিনি রেখে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ ছাপ। সেই দুর্যোগের পরপরই তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নেন। এটি ছিল তার উন্নয়ন দর্শনের একটি অংশ। প্রথমে মানুষের নিরাপত্তা, তারপর অগ্রগতি। তার সরকারের সময়কালে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটতে শুরু করে। তিনি মুক্তবাজার অর্থনীতি চালু করেন, যা বেসরকারি খাতকে উৎসাহিত করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। দ্বিতীয় মেয়াদটি ছিল স্বল্পস্থায়ী। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তৃতীয় মেয়াদে তিনি দুর্নীতি ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তার সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নও কাজ করে। সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৮ সালে দুদকের মামলায় প্রথমবারের মতো গ্রেপ্তার ও কারাবাস। আওয়ামী লীগ সরকার ২০০৯ থেকে ২০১৮ সালে রাজনৈতিক হয়রানি হিসেবে করা মামলাগুলোর বিচার কাজ দ্রুততার সাথে শেষ করে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগের অধীনে তার বিরুদ্ধে দায়ের করা সাজা ও কারাবন্দী, মানবাধিকার লঙ্ঘন ও চিকিৎসার অভাব, কারাগারে তাকে ইঁদুর ও পোকামাকড় ভর্তি পরিত্যক্ত সেলে রাখা হয়েছিল এবং সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।
2020 থেকে 2024 সালে অসুস্থতাজনিত কারণে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, যা তার প্রতি মানসিক নির্যাতন হিসেবে বিবেচিত হয়। 21 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থান বাংলাদেশের এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছিল। দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটে মানুষের, মনে ফিরে আসে গণতন্ত্রের আশা। অবশেষে 24 আগস্ট 2024 এই দিনটি ছিল এক নাটকীয় মুহূর্তের সাক্ষী। দেশের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা থেকে সম্পূর্ণভাবে মুক্তি দেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে আনন্দের বন্যা বয়ে যায়। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় ধরে তিনি হয় কারাগারে নয়তো নিজ বাসভবনে গৃহবন্দী ছিলেন। আইনি জটিলতার জাল ছিন্ন করে তিনি মুক্তি হলেন, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। খবর এলো বেগম জিয়া গুরুতর অসুস্থ এবং উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থায় অবনতির কথা জেনে মানুষের উল্লাস বিষণ্ণতায় রূপ নেয়। তিনি উন্নত চিকিৎসার জন্য গত 24 আগস্ট 2024 তারিখে ঢাকা থেকে সিঙ্গাপুর এবং পরবর্তীতে যুক্তরাজ্যে যান এবং উন্নত চিকিৎসা শেষে তিনি 6 মে 2025 তারিখে দেশে ফেরেন। দেশে ফেরার পর নভেম্বরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানিয়েছেন। অবশেষে 30 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।